হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। mtechcare নতুন টেক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহি মহিউদ্দিন। বাংলায় টেক নিউজের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব কম্পিউটার বা পিসি কেন রিস্টার্ট হয় এবং কি বা তার সমাধান। তবে এই সমস্যাটা দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড আর একটি হচ্ছে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম রিলেটেড। আজকের এই ভিডিওতে, এই পার্ট 1 ভিডিওতে আমরা আলোচনা করব হার্ডওয়্যার রিলেটেড রিস্টার্টের কারণ এবং তার সমাধান নিয়ে, বিশেষ করে ঘরোয়া সমাধান যা সার্ভিস সেন্টারে নেওয়া ছাড়াই আপনি নিজেই বাসায় করে নিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক। দর্শক, আজকের ভিডিওর শুরুতে আমি বলেছি আজকে আলোচনা করব পিসি বা কম্পিউটার রিস্টার্ট হওয়ার হার্ডওয়্যার জনিত বিষয়গুলো নিয়ে, কেন হয় এবং কিভাবে তা সমাধান করা যায়। আর আপনি কিভাবে বুঝবেন যে এটা হার্ডওয়্যার সমস্যা না সফটওয়্যার সমস্যা? তাহলে চলুন প্রথমে আমরা জেনে নেই হার্ডওয়্যার সমস্যা কীভাবে আইডেন্টিফাই করতে হয়। আপনার কম্পিউটার যখন রিস্টার্ট হচ্ছে তখন কি কোনো মেসেজ দিচ্ছে, কিংবা রিস্টার্টিং লেখা উঠে কি রিস্টার্ট হচ্ছে, নাকি ব্লু স্ক্রিন দিয়ে রিস্টার্ট নিচ্ছে, নাকি কোনো কিছু মেসেজ না দিয়ে, কোনো ব্লু স্ক্রিন না দিয়ে রিস্টার্টিং লেখা না ওঠে, লগিং অফ লেখা না ওঠে, কিংবা স্টার্টিং ডাউন লেখা ওঠে না, এমনি অটোমেটিক মানে একদম কয়েক মিলি সেকেন্ডের ভিতরে শাটডাউন হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর কারণে ভিন্ন ভিন্নভাবে হয়। এখন আমরা জানবো কোনগুলো হার্ডওয়্যারের জন্য হয়েছে, কোনগুলো সফটওয়্যারের জন্য হয়েছে। ব্লু স্ক্রিন দেওয়া, বিশেষ করে ব্লু স্ক্রিন, ডাম্প মেমোরি সংক্রান্ত কোনো মেসেজ বা প্রবলেম ফাইন্ডিং, এরকম কোনো মেসেজ দিয়ে যখন রিস্টার্ট নেবে তখন সেটা হচ্ছে সফটওয়্যার রিলেটেড। ইভেন এরকম ডাম্প অথবা ব্লু স্ক্রিনের ক্ষেত্রেও হার্ডওয়্যারের একটা সম্পৃক্ততা আছে, সেটা হচ্ছে র্যাম ঘটিত কারণে হয়, সেটাও হার্ডওয়্যারের আওতায় চলে আসে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা যতগুলো হার্ডওয়্যার রিলেটেড রিস্টার্টের সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করি যে ডাম্প মেসেজ, ব্লু স্ক্রিন দিয়েও হার্ডওয়্যারের সমস্যা রিস্টার্ট হতে পারে। আপনি কি অনেকগুলো সেটিং ঠিক করেছেন, ব্লু স্ক্রিন সংক্রান্ত কম্পিউটারের রিস্টার্ট, আপনি অনেক ভিডিও দেখে সেখানে অপারেটিং সিস্টেমের অনেক সেটিং, রেজি এডিট অথবা লোকাল মেশিনের অনেক আপনি কি ঠিক করেছেন, এরপরও যেটা সমাধান হয়নি, সেক্ষেত্রে আপনি হার্ডওয়্যারের সমস্যা হিসেবে এটাকে ট্রাই করে দেখতে পারেন এবং বাসায় এটা করা যাবে। সেটা হচ্ছে এই সমস্যাটা মূলত হয় ব্লু স্ক্রিনের, যদি হার্ডওয়্যার রিলেটেড হয় তাহলে হবে সেটা র্যামের কারণে। আর র্যামের এই সমস্যাটা হলে আপনি যদি র্যাম রিপ্লেস করার সুযোগ থাকে, অন্য র্যাম দিয়ে চেক করার সুযোগ থাকে, অথবা আপনার পিসিতে যদি একাধিক র্যাম থাকে তাহলে একটা একটা করে আপনি চালিয়ে দেখতে পারেন। অন্যথায় আপনি র্যামটাকে বের করে সেটা ইরেজার দিয়ে ক্লিন করে, পেন্সিল দিয়ে লেখার পরে মোছার জন্য যে রাবার বা ইরেজার ব্যবহার করি, সেই ইরেজার দিয়ে র্যামের কন্ট্যাক্টগুলো ভালো করে ঘষে আপনি পরিষ্কার করবেন। এরপরে পুনরায় র্যামের স্লট ব্রাশ দিয়ে ওয়াশ করে আপনি লাগিয়ে দেখতে পারেন আপনার রিস্টার্টের সমস্যা সমাধান হয়েছে কিনা। এটা র্যামের সমস্যা হলে হয়, তবে এটা না হলে র্যাম রিপ্লেস করা লাগতে পারে। আরেকটা বিষয় হচ্ছে র্যাম ছাড়া আর কি রিস্টার্ট হতে পারে, যেমন রিস্টার্টিং লেখা উঠে যদি রিস্টার্ট হয়, রিস্টার্টিং ইউর পিসি এরকম মেসেজ দিয়ে যদি রিস্টার্ট হয়, তাহলে এটা হতে পারে আপনার রিস্টার্ট যে সুইচ রয়েছে, বাটন রয়েছে, যে একটি আপনার কেসিংয়ের সাথে যে সুইচ দিয়ে আপনি ম্যানুয়ালি রিস্টার্ট দেন, সেই সুইচ যদি ফল্টি হয়, শর্ট থাকে বা অন্য কোনো কারণে যদি এটা অ্যাকশনে যায়, অনাকাঙ্ক্ষিত অ্যাকশনে যায়, তাহলে কিন্তু পিসি রিস্টার্ট হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই রিস্টার্টিং ইউর পিসি লেখাটা শো করবে এবং এটা রিস্টার্ট নেবে। এটা যে কোনো সময় হতে পারে। আর একটা সমস্যা, সেটা হচ্ছে রিস্টার্টিং লেখা ওঠে না, শাটিং ডাউন লেখা ওঠে, কিংবা একটা নির্দিষ্ট জায়গায় অনবরত উইন্ডোজ পুরোপুরি ওপেন হওয়ার আগেই রিস্টার্ট নেয়, অথবা যে কোনো জায়গা থেকে রিস্টার্ট নেয়, ঘন ঘন রিস্টার্ট নেয়, কোনো মেসেজ দেয় না, কোনো ডাম্পে কোনো সমস্যা দেখায় না, কোনো এরর মেসেজ দেয় না, কোনো ব্লু স্ক্রিন দেয় না। সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার পাওয়ারের সুইচ অর্থাৎ পাওয়ার বাটন, সেই সুইচটি যদি ফল্টি হয়, সমস্যাযুক্ত থাকে, শর্ট সার্কিট থাকে, বা অন্য কোনো কারণে যদি সেটা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত যদি অ্যাকশনে যায়, সেক্ষেত্রেও কিন্তু এটা রিস্টার্ট হতে পারে। অর্থাৎ সেটা অ্যাকচুয়ালি রিস্টার্ট না, সেটা হচ্ছে ফোর্স শাটডাউন অ্যান্ড পাওয়ার অন। এই ঘটনাটা যখন আপনার সামনে দ্রুত ঘটতে থাকবে, আপনি বুঝে ওঠার আগেই অথবা আপনি ভালো করে আইডেন্টিফাই করার আগে আপনাকে মনে হবে যে পিসি বারবার রিস্টার্ট নিচ্ছে, এটা একটা হার্ডওয়্যার ফল্ট।
এছাড়া আপনি এই হার্ডওয়্যারের যদি সুইচগুলো সমস্যা হয়, এটার জন্য আপনি যেটা করবেন, রিস্টার্টের হোক আর পাওয়ারের সুইচ হোক, আপনি সেটা চালু করার সাথে সাথে সুইচগুলো খুলে ফেলতে পারেন, অথবা আপনি সুইচগুলো কেসিং যে কভার রয়েছে সেই কভারটা খুলে আপনি দেখবেন যে আপনার সুইচ যেগুলো আসছে কেসিং থেকে, রেজিস্টার এবং পাওয়ারের সুইচ যে কেবলগুলো আসছে, ছোট ছোট কেবল, সেগুলো কানেক্টর দিয়ে মাদারবোর্ডের কোনো একটা পিনে লাগানো আছে, সেখান থেকে সতর্কতার সাথে খুলবেন। আর নতুন হয়ে থাকলে আপনি একটা ছবি তুলে নেবেন, আগে একটা মোবাইলে একটা পিক তুলে এরপর সেটা খুলবেন। খুলে যেই দুইটা পিনে ছিল পাওয়ার সুইচ লেখা, সেখানে আপনি কোনো একটা ধাতব জিনিস দিয়ে শর্ট করবেন, জাস্ট দুইটাকে এক করবেন, কোনো একটা টেস্টার দিয়ে, চাবি দিয়ে, কিংবা কোনো একটা মেটাল জিনিস দিয়ে, তাহলে পিসি চালু হবে। একবারের জন্য টাচ করবেন 1 মিলি সেকেন্ড, টাচ করার সাথে সাথে পিসি চালু হয়ে যাবে। এখন চালু হওয়ার পর যদি আর সমস্যা না হয়, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনার পিসি, এক্ষেত্রে কিন্তু দর্শক আপনার পাওয়ারের বাটনের যে সুইচের কানেক্টর এবং রিস্টার্টের সুইচের কানেক্টর দুইটাই কিন্তু খোলা ছিল। আপনি ফোর্সলি এটাকে, অথবা আপনি শর্ট করে চালু করেছেন, সুইচ শর্ট করে, সেক্ষেত্রে যদি সুইচের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু রিস্টার্টগুলো আর দিবে না। তাহলে বুঝতেই পারবেন যে এটা সুইচ ঘটিত সমস্যা ছিল, আপনি সমাধান করতে পেরেছেন। সেক্ষেত্রে বাজারে কেসিং চেঞ্জ করা ছাড়াও আপনি শুধু এই কেসিংয়ের সুইচগুলো কিনতে পাওয়া যায় 30 টাকা থেকে 70-80 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে, সেগুলো আপনি নিজের আগে নিতে পারবেন কেসিংয়ে, খুব বেশি কঠিন হবে না আপনাদের জন্য। এবার পাওয়ার সুইচ, রেজিস্টার সুইচ, এছাড়াও হার্ডওয়্যার আর কি সমস্যা রেজিস্টার নিতে পারে, এটা হচ্ছে যদি আপনার মাদারবোর্ডে কোথাও অতিরিক্ত কারেন্ট ফ্লো হয়, কোথাও গরম হয়, সেক্ষেত্রে হতে পারে। আপনার যদি কোনো নতুন কোনো ডিভাইস ইউজ করেন, আপনি একটা ইউএসবি ক্যাম, অথবা একটি সাউন্ড কার্ড, অথবা একটি ইউএসবি কার্ড, অথবা ইউএসবি একটা হাব, কিংবা একটি ইউএসবি ল্যান বা অন্য কোনো আপনি হার্ডওয়্যার অ্যাটাচ করেছেন রিসেন্টলি, এবং তারপরেই যদি রিস্টার্টের ঘটনা ঘটতে থাকে, তাহলে বুঝতে হবে সেই হার্ডওয়্যারটি, সেই নতুন যুক্ত করা ডিভাইসটি কোনো না কোনো সমস্যা করছে। সেটা আপনি রিমুভ করে সেটাকে খুলে এরপর আপনি পিসি অন করে দেখতে পারেন। এছাড়াও যেটা হতে পারে, আপনার যদি মনে হয় আপনার পাওয়ার সাপ্লাইটি দীর্ঘদিন সার্ভিস দিচ্ছে, 2-3 বছর হয়ে গেছে, এবং পাওয়ার সাপ্লাই দেখলেও মনে হচ্ছে সেটা অনেক উইক হয়ে গেছে, ভিতরে ময়লা জমে গেছে, ফ্যান ঠিক মতো করে না, কিংবা আপনি দিনে দিনে হার্ডওয়্যার বাড়িয়েছেন, আপনার হার্ড ডিস্ক লাগে 2টা, এখন আপনি আরেকটা এসএসডি লাগাইছেন, আপনার ডিভিডি প্লেয়ার ছিল না, ডিভিডি প্লেয়ার লাগাইছেন, র্যাম ডাবল করেছেন, অথবা প্রসেসর i3 থেকে i5-এ চলে গেছেন, অথবা গ্রাফিক্স কার্ড ইনসার্ট করেছেন, সব মিলে যদি মনে হয় যে আপনার পাওয়ার সাপ্লাই আগের জায়গায় ঠিকই ছিল, আপনি অনেক বেশি বেশি লোড দিচ্ছেন, অনেক হার্ডওয়্যার অ্যাটাচ করেছেন, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনের তুলনায় কম কারেন্ট পেলেও পিসি রিস্টার্ট নিতে পারে। এক্ষেত্রে কোনো মেসেজ দিতেও পারে অথবা নাও দিতে পারে। পাওয়ার সাপ্লাই একটা বিষয়, এটা যদি হয় সেক্ষেত্রে আপনি লোড কমিয়ে দিয়ে দেখতে পারেন, কিংবা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দেখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে এগুলোর বাইরেও একটি কমন একটি সমস্যা আছে, যেটা আমরা অনেকেই অনেক সময় নক করি না, এটা হচ্ছে পাওয়ার কেবল বা মাল্টিপ্লাগ। এগুলো যারা দুর্বল ব্যবহার করছেন, কম দামি, কম মানের, সস্তা এবং নন গ্রেডেড প্রোডাক্ট, যেগুলো কোনো গ্রেড নেই, সেই ধরনের প্রোডাক্ট যারা ব্যবহার করেন, তাদের পিসিতে কিন্তু অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে। কখনো ডিসপ্লে আসে না, কখনো পাওয়ার অন হয় না, কখনো রেজিস্টার্ট নেয়, কখনো ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্যাটার সমাধান আপনারা সহজেই করতে পারেন। আপনারা আপনাদের নিজেদের ভালো ভালো পণ্যগুলো ব্যবহার করেন, টিভি, এলইডি টিভি, সাউন্ড বক্স, এরপরে কম্পিউটার, ল্যাপটপ যাই ব্যবহার করেন, সেখানে অবশ্যই একটি ভালো মানের মাল্টিপ্লাগ ব্যবহার করবেন এবং ভালো মানের পাওয়ার কেবল ব্যবহার করবেন। আসলে ভালো আর মন্দের তফাতে কিন্তু খুবই সামান্য টাকা। আপনার 30-40 হাজার টাকার ল্যাপটপ বা পিসি রক্ষার জন্য আপনি কি চাইবেন না যে 100 টাকা বাড়িয়ে একটি পাওয়ার কেবল কিনতে? আপনি যখন 100 টাকা একটা পাওয়ার কেবল কিনেন, আর 200 টাকা অ্যাড করলে আপনি 300 টাকা একটা কিন্তু ভালো মানের পাওয়ার কেবল পেয়ে যাবেন, যেটা আপনার পিসির জন্য একটা অনেক ভালো সাপোর্ট, অনেক দিন কাজ করবে। আপনি একটা 100 টাকার পাওয়ার কেবল, শুধু যে আপনার পিসি রিস্টার্ট হবে না বা পিসি সমস্যা হবে সেটাই নয়, 100 টাকার পাওয়ার কেবলটি দিয়ে আপনি কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনাও ডেকে আনতে পারেন। অনেক সময় দেখেছি কম দামি পাওয়ারগুলো একদম ঝকঝকে নতুন থাকা অবস্থায়ও বার্ন করে, পুড়ে যায়, এবং একটু বেশি কারেন্ট ফ্লো হলে সেটা কিন্তু হঠাৎ করে আগুন ধরে যেতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে আমাদের কি করতে হবে? আমরা ভালো একটি পাওয়ার কেবল কনফার্ম করব এবং লুজ কানেকশন, নর্মাল মাল্টিপ্লাগ এসব জায়গা থেকে সরে আসবো। দর্শক, এই ভিডিও থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি কোন কোন হার্ডওয়্যারের সমস্যায় কখন রেজিস্টার দিতে পারে, আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, এবং প্রয়োজনে আমাদের যদি পরামর্শের প্রয়োজন হয় কিংবা আমাকে যদি কোনো কিছু জানারও থাকে, বলারও থাকে, সেক্ষেত্রে আপনি কমেন্টস করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, সকলের মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হলে আপনাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন সকলে, আপনাদের টেক পণ্যগুলো ভালো থাকুক সেই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি।